তবে জানো তো, সেটাতেই মনে হয় প্রেমে পড়ে যাওয়া যায়। যদি একটুখানি সে বলে আজকে লাগে, আমার তো মনে হয়, জানি না কার কি মনে হয়, আমার না একটু এরকম বললে খুব ভালো লাগে। কি গো, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে। তো চলো, আজকে আমি রান্না করব ডিমের ডেভিল। তো বরমশাইকে বললাম আজকে আমি বানাবো ডিমের ডেভিল বিকেলবেলা, তুমি কি খাবে? বরমশাই বলল হ্যাঁ বানাও, খাবো। কি বলো তো, সব কিছু রেডি করে রাখি না। আসলে আমার কর্তামশাইকে আগে জিজ্ঞাসা করিনি, তুমি ডিমের ডেভিল বা ভাজাভুজি কিছু খাবে? তবেই আমি বানাতে শুরু করি। ওই যে সব কিছু আলু সেদ্ধ মশলা পরিপাটি করে রেখে দিলে, তখন যদি বলে বরমশাই আমি খাবো না তোমরা খাও, তখন কেমন লাগে বলো তো? আমরা খাবো আর বরমশাই খাবে না, এটা কি হয় বলো? ওই জন্যেই স্কুল থেকে আসতেই বরমশাইকে বললাম আজকে বানাবো ডিমের ডেভিল, তুমি কি খাবে? বরমশাই বলল হ্যাঁ খাবো, বানাও, কত দেরি হবে? আমি বললাম এই যে আলু সেদ্ধ করতে, সব কিছু মশলা রেডি করতে যতদূর টাইম লাগে। বরমশাই বলল দেখো, বেশি সন্ধ্যা হয়ে গেলে কিন্তু খাবো না, ঠিক 6টার আগে যদি হয় তাহলে বানাও, নালে খাবো না। একটু যদি 7:30 8টা টাইম হয়ে যায় তখন কিন্তু আমি ভাজাভুজি একদম খাবো না। সেই দেখে চটপট রেডি করে নিলাম দেশি মুরগির ডিম এবং হাঁসের ডিম। এইদিকে 5টা আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এইদিকে কড়াইয়ে দেখো সর্ষের তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে ধনেপাতা দিয়ে আমি একটুখানি মশলাটা কষিয়ে নিলাম। আর একটুখানি কি বলতো, পেঁয়াজ রসুন বাটাও দিয়েছি। তারপরে সমস্তটাকে কষিয়ে নিয়ে ধনেপাতা কুচি, একটুখানি লঙ্কা কুচি এবং নুন দিয়ে কষিয়ে নিলাম। আর এইদিকে বরমশাইকে বলেছিলাম আরও কুল আনতে, ওই কুলগুলি তো আচার করে নিয়েছি, 2 বোতল আচার হয়েছিল, তবে কিন্তু একটুখানি করে শ্বশুর বাড়িতে এবং আমার বাপের বাড়িতেও দিলাম একটুখানি করে। আরও কিন্তু আচার আমি বানাবো বলে আরও বরমশাই কুল নিয়ে এসেছে। তো চলো এটা একদিন অন্য দিন বানাবো। তো এইদিকে দেখো কুলগুলি আমি রোদ্দুরে দিয়ে বাড়িতে তুলে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। এইদিকে গল্প করতে করতে গোটা ধনে গোটা জিরে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি। তারপর ওই যে সমস্ত পেঁয়াজ রসুন আদা এবং লঙ্কা কুচোনো দিয়ে হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। আর এই রকমভাবে আমি চপের মশলাও করে নিই। এইদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে মশলাটাও পুরো রেডি হয়ে গেল। তো চলো কথা বলতে বলতে দেখেছি মশলাও পুরো তেল ছেড়ে বেরিয়ে এসেছে। তারপরে ওই যে 5টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি কষিয়ে নেব, তবে আলু সেদ্ধটা কিন্তু ভালো করে চটকে নিয়েছি। একটু ধনেপাতা, একটু কাঁচা পেঁয়াজ, একটু সামান্য নুন দিয়ে আমি চটকিয়ে কি বলো তো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, ঠিক যেমন চপের মশলা করে। তবে আমি চপ বানালেও কিন্তু এই রকমভাবেই মশলা করে রাখি, আর ডিমের ডেভিল বানালেও এরকম করে রাখি। তো চলো, তারপরে কি বলো তো, এই 5খানা ডিম বেশ আলতোভাবে আস্তে করে ছুরি দিয়ে আমি কেটে নিলাম। আর এইগুলো না দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম। এমনিতেই ডিমের ডেভিল করা হয় ওই বাজারে যে ডিম পাওয়া যায় সেই ডিমগুলি, আর দেশি মুরগি এবং হাঁসের ডিম দিয়ে আমি কখনো ডিমের ডেভিল করিনি, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম।
তো চলো আলতোভাবে ছুরি দিয়ে একে একে আমি কেটে নিলাম। এরপরে কি বলো তো, এই ডিমের গায়ে সমস্ত গোলমরিচের গুঁড়ো এবং চাট মশলা দিয়ে ভালো করে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একে একে ভালো করে ডিমের ওপরে আলতোভাবে লাগিয়ে রেখে দিলাম। তারপরে ওই যে মশলাটা আমি বেশ ভালো করে ছড়িয়ে দিলাম যাতে একটুখানি ঠান্ডা হয়। আর কি বলো তো, পুরটা তো বেশ ভালো হয়েছে খেতে। তারপরে কি বলো তো, আলুর সাথে যে পুরটা যখন খাবো না, পুরটা যখন সে খাওয়া শেষ হয়ে যাবে, ডিমটা যখন সাদা অংশটা থাকবে, তখন কিন্তু ডিমটা যদি খাই তখন সেদ্ধ ডিম মনে হবে। তার জন্য ওই ডিমগুলির ওপর কেটে নেওয়ার পর কি বলো তো, যদি গোলমরিচের গুঁড়ো এবং চাট মশলা দেয়া হয় তাহলে বেশ ভালো লাগবে ডিমটা যখন সবার শেষে খাবো। যখন পুরটা শেষ হয়ে যখন ডিমটা খাবো তখন কিন্তু এটা বেশ ভালো লাগবে। আর এইদিকে দেখো, দেশি মুরগির আরও দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম, আর এইদিকে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের ওপর একটুখানি নুন দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। আর একটুখানি দিলাম ধনেপাতা এবং নুন দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি ডিমের ডেভিল বানিয়ে নেব। আর জানো তো, সত্যি কথা, মনের মানুষকে বা প্রিয়জনকে যদি সত্যি কোনো ভালো কিছু জিনিস বানিয়ে খাওয়া হয় না, সত্যি ওটার একটা আলাদাই ভালোবাসা থাকে। তার যে স্নেহ ভালোবাসা থাকে সেটা কিন্তু দোকানে কিনে ওই ডিমের ডেভিলের মতন লাগবে না। জানি বাজারের বানানো ডিমের ডেভিল খুবই ভালো হবে, কিন্তু এই বাড়িতে যে এত সুন্দরভাবে যত্নভাবে ভালোবেসে মনের মানুষেরকে খাওয়ানো হয় সেটা একটা আলাদাই আনন্দ। আর এইদিকে জানো, সবার শেষে আমি চাট মশলা মাখিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি আমি ডিম, কেটে রাখা ডিমগুলি একদিকে সমস্ত মশলা মাখিয়ে দিলাম, চাট মশলা। তারপর একে একে আমি ডিমের ডেভিলগুলো গড়ে নেব। আর কি বলো তো, এই যে হাতের তালুর মধ্যে নিয়ে নিলাম আলু মাখা, মানে পুর মশলাটা, আর এদিকে ডিম দিয়ে দিলাম। এটাই হচ্ছে একদম আসল, মানে কি বলবো, গড়ে নেবার সময়। এটা যদি একটু ভুলভাল হয় না, মানে একটু যদি নরম হয়ে যায়, সেটা কিন্তু ভারী মুশকিল হয়ে যাবে। তারপরে ডিমটা যখন আমি কাটবো, কেটে রাখা ওই যে ডিমটা কেটে রাখবো, ওই ডিমের সেটটাই কিন্তু দিলে বেশ ভালোভাবে সেট হয়ে যায়। মানে আমি এই একটা গোটা ডিম যখন কেটে নিয়েছি, আমি তার সামনে সামনে সাজিয়ে রেখেছিলাম যাতে বুঝতে পারি যে এইটার ডিমের এই কাটা অংশটা, তাহলে ভালো সেট হয়ে যায়। তো চলো আস্তে আস্তে আলতোভাবে গড়ে নিলাম। তবে জানো তো, আমার বরমশাইকে যদি কোনো খাবার জিনিস সুন্দরভাবে বানিয়ে দিই, কখনোই বলবে না যে এটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই খেয়ে দিয়ে চুপটি করে বসে থাকবে হাত গুটিয়ে। তবে বলো, মনের মানুষকে বা প্রিয়জনকে যদি নিজের পছন্দ মতো কোনো খাবার জিনিস খাওয়ানো হয়, বানিয়ে রান্না করে, যদি একটুখানি বলে না খুব ভালো হয়েছে, সত্যি এটা ভালোবাসা আরও বেড়ে যায়। তখন মনে হয় আরও কিছু সুন্দর সুন্দর জিনিস বানিয়ে খাওয়াই। আর সেটাতেই মনে হয় প্রেমে পড়ে যাওয়া যায়। যদি একটুখানি সে বলে আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো লাগে। আমার তো মনে হয়, জানি না কার কি মনে হয়, আমার না একটু এরকম বললে খুব ভালো লাগে। তো চলো একে একে ডিমগুলি সব গড়ে নিয়ে আর ডিমের ডেভিল, তারপরে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ডিমের বিস্কুটের গুঁড়ো, ডিমের গোলা এবং কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবং বিস্কুটের গুঁড়ো আমি মাখিয়ে নিলাম। তারপরে আবারও দুবারভাবে এরকম মাখিয়ে নিলাম। তাহলে কি বলো তো, তেলে যখন ভাজবো তখন আলুর পুরটা বেরিয়ে ডিমটা দেখা যাবে না। তার জন্যই দুবারভাবে ভালো করে ডিমের গোলা মাখিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দিলাম। তারপরে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দেওয়ার পর আবার ডিমের গোলা দিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দিলাম। তবে ভালোই হয়েছিল। বাড়ির মেশকে দিয়েছিলাম তো, মানে আমার ছেলেকে যে পড়াতে আসে যে বোন, সে কিন্তু বলল
বৌদি বেশ ভালো হয়েছে। সেই বোনটির মুখেই বুঝতে পারলাম যে ভালো হয়েছে। আসলে বোনটিকে যখন কিছু বানিয়ে দিই সেই বোনটি কিন্তু খুব বলে, বৌদি তোমার হাতে রান্না না বেশ ভালো হয়, তুমি ভিডিও করে শর্টস ভিডিও করে ব্লগ করো, এডিট করো, তারপরেও যে এত সুন্দর সুন্দর খাবার বানাও, বেশ ভালো লাগে। তোমার এই উৎসাহ দেখে খুব বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি একে একে গড়ে নিই। কিন্তু কি বলো তো, তবে কিন্তু আমার হাতের রান্নার কদর কিন্তু ভালো জানে আমার ছেলে। খেতে খেতেই বলবে, মাম্মাম আজকের রান্নাটা না বেশ ভালো হয়েছে, এই রকম কিন্তু আরও বানাবে। আমি বললাম, বাবু এত তেলে ভাজা জিনিস কিন্তু খাওয়া ভালো নয়, হ্যাঁ এক একদিন মাঝে মধ্যে বা মাসে একবার ভালো, রোজ ভালো নয়। এইদিকে জানো তো, আমি ভাজা ভুজি ছাকাছাকি করলে লোহার কড়াইই করি। আমাদের যে দিদিভাই কাজ করেন সেই দিদিভাই বলে, যে বৌদি তুমি তেলে ভাজা কিছু করলে লোহার কড়াইয়ে করো, অ্যালুমিনিয়াম কড়াইয়ে করলে মাজতে না খুব কষ্ট হয়, খুব পুড়ে যায়। আর ননস্টিকেতে কিছু ভাজিয়ে ভাজিয়ে সেরকম করা হয় না, তেলে ভাজার জিনিস ডুবো তেলে। তো চলো এইদিকে মিসকে দিয়ে এলাম। মিস তো পড়াচ্ছে, মানে বাবুকে যে পড়াই, আমার ছেলে ঈশানকে যে পড়াই সেই বোনকে দিয়ে এলাম। তারপরে আমি এই যে খেয়ে নেব, তারপরে বাকিরা খাবে। আমি খাওয়াটা শুধু দেখাচ্ছি, আসলে ভিডিওতে দেখানো হবে বলেই আমার খাওয়াটা আর কি দেখাচ্ছি। তো চলো এইদিকে দেখো, আমাদের বাড়ির বাগানের গাছে হয়েছে গাজর, সেই গাজরই কেটে রাখা আছে। এইদিকে পেঁয়াজ, এদিকে টমেটো, এদিকে ডিমের ডেভিল। এইদিকে দেখো আমাদের বাড়িতে বাগানে হয়েছে গাজর। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো, আর আমায় মনে রেখো, আমায় ভুলো না। তাহলে আজকে আসি, আবার আসবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। কি গো, আজকে এলাম গো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো।